সকলকে স্বাগত আমার এই চ্যানেল সুমনাস ওয়ার্ল্ডে। আজকে তোমাদের সাথে খুবই সহজ পদ্ধতিতে ঘরোয়া উপায়ে কিভাবে চিকেন কষা রান্না করা হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে প্রথমেই দেখিয়ে দিয়েছি কি কি রয়েছে। ছিল জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া, নুন, একটা তেজপাতা। তো প্রথমেই কড়াইয়ে তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হয়েছিল আর তেজপাতা দিয়ে দেওয়া হয়েছিল। তারপর এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না এগুলোর রং একটু হালকা বাদামি হয়ে যায়। তারপর যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা রেখেছি, যে মশলাগুলো, সেগুলো এগুলোর সাথে মিশিয়ে ভালো করে নাড়িয়ে নেওয়া হবে। জানি এখানে অনেকে অনেক রকম মন্তব্য করতে পারো, কিন্তু আমি যেভাবে রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করা হলো। অনেকে এখানে প্রথমে আগে গুঁড়ো লঙ্কাগুলো দিতে পারে, তারপরে মশলাটা দিতে পারে, কিন্তু আমি এভাবেই করেছি। তারপর পেঁয়াজ, রসুন, আদার যে পেস্ট ছিল সেটা দিয়ে দিয়েছি, আর এখানে একটু মেথি পাতাও দেওয়া হয়েছে সেন্টের জন্য। তারপর মশলার মধ্যেই দিয়ে দেওয়া হয়েছিল যেটা চিকেন মশলা, সেইটা অনেকে যখন চিকেনের ঝোলটা হয় তখনও দেয়, কিন্তু আমরা এভাবেই দিই। তারপর চিকেনটাকে অ্যাড করে দিয়েছিলাম, ভালো করে চিকেনের গায়ে গ্রেভিটাকে মাখিয়ে দেওয়া হচ্ছিল। এভাবে মাঝে মধ্যে একটু একটু করে নাড়াচাড়া করব। আর আমার মনে হয় যত মাংসটা একটু নাড়াচাড়া করা হয় না, তত প্রপার সিদ্ধ হয়। আমি ভুল হতে পারি, কিন্তু আমরা এভাবেই বান্না করি। তারপর দেখছো এখানে কি সুন্দর একটা তেল ছেড়ে উঠেছে, আর একটা বেশ প্রপার চিকেনের যে কালার হয় সেটা আসছে। খেতে তো খুবই টেস্টি হয়েছিল। তোমরাও বানিয়ে এভাবে দেখতে পারো, খুবই সহজ পদ্ধতি। আর চিকেনটাও কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়েছিল। ভাতের সাথে চিকেন হলে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। আর পরবর্তীতে দুটো আলুও দেওয়া হয়েছিল। তো এই ছিল চিকেন কষা রান্নার যে রেসিপি, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও।